ধানমন্ডি ৩২ সম্পূর্ণ এখন জনগণের দখলে। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা এই দেশের উপরে একটি স্বৈরাচার আচরণ করেছে। ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগ দখল করবে, মানুষের মধ্যে একটা মেসেজ, একটা ভুল মেসেজ কিংবা একটা ভয় ঢুকানোর চিন্তা ভাবনা করছে। এখানে কখনোই আর কখনো ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, সুযোগ নেই। ২৩,০০০ নেতাকর্মী হত্যা করেছে শেখ মুজিবুর রহমান। বক্তব্য এটি হচ্ছে যে জাতিকে একটা ধোঁকা দেওয়ার মতো বক্তব্য, বোগাস একটি বক্তব্য। কারণ এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থা বিরাজ করছে, ধানমন্ডি ৩২ সম্পূর্ণ এখন জনগণের দখলে। ২০২৪ ৫ই আগস্টের পরে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এই পতনের পরে ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগ দখল করবে এমন চিন্তা ভাবনা করা, এমন বক্তব্য দেওয়া মানুষের মধ্যে একটা মেসেজ, একটা ভুল মেসেজ কিংবা একটা ভয় ঢুকানোর চিন্তা ভাবনা করছে। কারণ এটা আর কিছুই নয়। আপনি মনে করেন এই যে আজ এখানে যারা আছে, হাজার হাজার লোক এখানে আছে, এরা কারা? এরা বাংলাদেশের জনগণ। এরা কারা? এরা হচ্ছে ২০২৪ সালের ৫ই আগস্টের বিপ্লবীরা, এরা আন্দোলনকারীরা। তারা কি জন্য আন্দোলন করেছে? দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা এই দেশের উপরে একটি স্বৈরাচার আচরণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। ৫ই আগস্ট আগ পর্যন্ত প্রায় ১৪০০ মানুষকে হত্যা করেছে, তরুণ প্রাণকে হত্যা করেছে, যারা শহীদ হয়েছে। প্রায় ৩০,০০০ মানুষ আহত হয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, পঙ্গুত্ব জীবন বরণ করছে। তাদের পঙ্গুত্ব জীবন যারা বরণ করছে, তাদের পরিবারকরা এখন বিক্ষুব্ধ হয়ে আছে। আজ হচ্ছে যে ১৫ই আগস্ট হতে যাচ্ছে একটু পরে। এদিন ধানমন্ডি ৩২ আওয়ামী লীগের দখলে থাকবে, এটা কখনোই হতে পারে না। এটা একটি ভয়ভীতির একটি মেসেজ, যাতে করে জনগণ ভয়ভীতি পায়। বুঝতে হবে যে ২০২৪ সালে যেখানে জনগণ ভয়ভীতি কাটিয়ে একটি বিপ্লব সৃষ্টি করেছে, তারুণ্য বিপ্লব, যুবকদের বিপ্লব, স্বৈরাচার হটানোর বিপ্লব। এই বিপ্লবের মধ্যে দিয়ে মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনার আর এই দেশের সুযোগ নেই, আর কোনো ধরনের স্কোপ নেই এই দেশে কোনো কিছু করার। ধানমন্ডি ৩২ শুধুমাত্র এমন একটি জায়গা যেখানে ১৯৭৩ সাল থেকে ১৯৭১ সাল থেকে ৭৩ সাল পর্যন্ত বাংলাদেশে গণহত্যা হয়েছিল। আপনারা জানেন এই গণহত্যা প্রায় ২৩,০০০ নেতাকর্মী হত্যা করেছে শেখ মুজিবুর রহমান। এরপরে ১৯৭৩ সালের পরে এই যে ২০২৪ সাল, এই ২০২৪ সালে কি হয়েছে? ২০২৪ সালে প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারিয়েছে, প্রায় ৫০,০০০ মানুষ আহত হয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, পঙ্গুত্ব জীবন বরণ করছে। অতএব মনে রাখবেন, এটি এমন একটি জায়গা যে জায়গাতে কি হবে, একটি স্বৈরাচার শাসকের ভাস্কর্য হবে। এই জায়গাতে একটি গণহত্যার ভাস্কর্য হবে, যে জায়গাতে কখনো তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে না। তা আমাদের স্পষ্ট বক্তব্য যে এখানে কখনোই আর কখনো ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, সুযোগ নেই।